ঠিক আছে তুমি বললে হবে না। হ্যাঁ অবশ্যই দুঃখ না, আমি যাবো সংসার ঠিক আছে আপনার পয়সা খরচা করে দিই। ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই, একসময় ম্যানেজ করবো। আর এই যে বাপি দর্শক কিছু বলতে চাও দর্শককে যারা ভিডিও দেখছে? কি বলবো, ভালো আছো? তোমাদের ফলো আছে এই যে আবার ভিডিও বিদেশি লোক আমরা যারা সবার লোক আছো যারা ভিডিও দেখছো, হয়তো আমাকে হয়তো অনেকজন হয়তো ভুলে গেছো, হ্যাঁ কিন্তু হয়তো অনেকে আমার বন্ধুরা যারা আছে তারা চিনে, যারা মানে এখনকার যারা। সো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি সে বাপের কাছে যাবো দেখা করতে। বিক্রম নিয়ে যাচ্ছি, বিক্রম আমরা যাচ্ছি বাপের কাছে। তো আজকে বাপের কাছে ইন্টারভিউ দেবো, কবে বাড়ি যাবে কিনা। আর অনেক অনেক বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল, তো কবে বাড়ি যাবে কি যাবে না সেই ইন্টারভিউটা আজকে নিবো যে। আর বিয়ে মিয়া করবে কি করবে না সেটাও তোমাদের একটু জানাবো। আর তোমরা হয়তো অনেকে হয়তো জানার মানে চেষ্টা করছো, কিন্তু বুঝতে পারছো না যে কবে বিয়ে করবে কিনা, যারা বাপের বন্ধু আছে সব। তো চলো বাপের কাছে যাচ্ছি আর তোমাদেরকে সব জানাচ্ছি। বেশ বাপিদের রুম এলাম, ঘুরে বসি না, অনেক অনেক বড় ক্যাম্পে চলে এসছে ওরা, বুঝতে পারছো? বাপিদের রুম এলাম, তো অনেক বড় ক্যাম্প ওদের, দেখতে পাচ্ছ। এদিকে এক বছর চলে গেছে নম্বর, অনেক বড়, 209 এই তো এইটা বাপি আছে। এই তো বাপি, ভালো আছো? ভালো আছো? ফরম্যান কেসে हो? ठीक हो? ফরম্যান है বাপি, দেখো পেঁয়াজ কাটছে, দেখো আমরা ধুইতে বাপি পেঁয়াজ কাটছে। কেমন ভালো আছো? এই দর্শকের কাছে বলো, দর্শকের কাছে বলো, অনেক কষ্ট করে এলাম তোমার কাছে। এই বাপিদের রুম চেঞ্জ করে দিয়েছে, বুঝতে পারছো? দিয়ে অনেক মানে খোঁজাখুঁজির পর পেলাম, অনেক বড় ক্যাম্প এখন, এই ব্লগ চলছে। এই যে বাপি, বাপি হ্যান্ডসাম হয়ে গেছে তো। बाथरूम আছে। हाँ फोरमैन बहुत अच्छा है, फोरमैन देखो बहुत अच्छा है, फोरमैन है देसी भाई। आपका घर किधर है? यूपी का भाई है, बहुत अच्छा भाई है। देखो रूम छोटा हो गया ना, अभी छोटा हो गया तो नहीं। ये देखो यूपी 72 सबसे खतरनाक। हाँ और आपका कितना है? यूपी 32 सबसे खतरनाक है। हाँ और आपका? केरला है, तमिल। ये देखो बापी वेस्ट बंगाल टाइगर, चेन्नई सुपर किंग विक्रम कृष्णनगर। पूरा नंबर अच्छा नंबर है জানোগে বাপি যাচ্ছে ডিম ভাজি করবে, বাপি যাচ্ছে কিচেনে। তো বাপি বাড়ি কবে যাবা? আর কতদিন এক করবে এই হাড়ি ভাত তেলে, কতদিন ধরে বাড়াবা? বাড়ি মারি চলো, বিয়ে মিয়া করবে না? হ্যাঁ এই যে বাপি কবে যাবা বাড়ি, কবে যাবা? ক বছর হলো তোমার? ক বছর হলো মানে? 5 বছর শেষ, 6 বছর রানিং। এই যে বাপিদের ছোট্ট একটা কিচেন, খুব সুন্দর এই কিচেনটা, বাপিদের কিচেন। আর 6 বছর রানিং। তো বাড়ি কবে যাবা ভাবছো? এখন ভাবনি? তো বিয়ে সাথে করতে হবে তো। এবার বাড়ি যাবা 1 বছর পর নাকি, বিয়ে সাথে করবে? ঠিক না, থেকে যাও মানে থেকে যাও, 6 বছর হলো, 4 বছর থেকে যাও। 6 বছর হলো, 8 বছর থাকবো, তাহলে এক যুগ হবে, এক যুগ কাটিয়ে যাবো, চিন্তা ভাবনা আছে। এখন দেখি কতদূর হয়। দিয়ে সংসার করবে বিয়ে সাথে করে? আরে বিয়ে সাথে করতে তো জীবনের টেনশন আরো বাড়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাপি, হ্যাঁ 6 বছর হলো মানে, এখনো 6 বছর থাকবে। এক বছর টার্গেট, 1 বছর থাকার টার্গেট আছে। হ্যাঁ এখন দেখি অসুবিধা নাই, যতদিন ভালো লাগে তখন থাকো। তো বন্ধুদের কিছু বলতে চাও? হ্যাঁ চলে এসো, পয়সা ইনকাম করো। যারা গ্রামের লোক আছে, ছোলপাড়া তোমার বন্ধুগুলো আছে ছোলপাড়া, তাদের কিছু বলতে চাও? বলতে চাই সবাই, যদি যারা বিদেশে মানে দেশে আছো, ভাবছো যে পয়সা ইনকাম করবো, আসতে পারো বিদেশে এসো। তোমার যদি আসার কারো ইচ্ছা হয় আসো, আমার সাথে যোগাযোগ করো, আমি নাম্বার দিয়ে দিও, আমার নাম্বারটা আসতে চাই, আমি ব্যবস্থা করে দেবো। তো দেখতে পাচ্ছ, কেউ যদি ওমান আসতে চাও তো বাপি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, আমার এই ভিডিওতে নম্বর দিয়ে দেবো বাপি ভাইয়ের। হ্যাঁ তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ভিসা অ্যাভেলেবেল আছে আমার কাছে। হ্যাঁ তো
তো যদি আসতে চাইলে দেশে যদি ওমান আসতে চাই আমি বলে দেবো, আমি হ্যাঁ। তার ভিসা টিসা ব্যবস্থা তো করবো। অসুবিধা নাই, তাহলে বাপি ভাই এখন বাড়ি যাবে না খবর, ঠিক আছে? তো অসুবিধা নাই। এই যে এরকম ডিম ফ্রাই আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ? এ বহরমপুরে, মুর্শিদাবাদ বহরমপুরে বিয়ে করে আছে, কিন্তু ঠিকানা ঠিকভাবে দিচ্ছে না, লজ্জা করছে। হ্যাঁ, তো এই যে জামাই যে ডিম ফ্রাই হয়ে গেছে। ডিম ফ্রাই শেষ। এবার এখানে গল্প করবো, দিয়ে রুমে চলে যাবো। ওয়াইফাই দেখছো? বাইরে বসে চালাবো। অনেক বড় ক্যাম্প এটা, অনেক বড়। 100 মিটার 150 মিটার ও চলে গেছে লম্বা হয়ে, ক্যামেরা তো ছোট লাগছে। বাপিদের যে এখন ক্যাম্পটা নতুন এসছে ঠিক আছে, ঠিক আছে। গাইস, অনেকটাই বড়। হ্যাঁ, আমি কোনদিন আসিনি, আজকে প্রথম এলাম। তো এই ক্যাম্পটা চেঞ্জ হয়েছে, তো এটা নতুন। তো আমি আজকে প্রথম এলাম, তো অনেক বড় আজকে। আর দেখার লেগে আরও এলাম, বাপির সাথে দেখা হবে। হ্যাঁ, বাপি মানে রুম নম্বর বলে দিয়ে হলো। হ্যাঁ, তাহলে এটা মানে এবারে আমরা বলি তো এটা ফেলে দিই। বাপিদের রুম থেকে বেরিয়ে বেশ এরকম একটা নজারা দেখতে পাবা। মার্কেট আছে বাপিদের ক্যাম্প থেকে, এখানে খুব সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছ এদিকে। ফাইনালি দেখো চা চলে এসছে। এবার বাপি দুধ চা খাবে আর বিক্রম দুধ চা খাবে, আমি লাল চা খাবো। মানে রোজায় ছিলাম তো, তারপরে দুধ চা খেয়ে গ্যাস হয়ে গেছিলো। হ্যাঁ, মানে দুধ থাকলে তো দুধ চা খেলে হঠাৎ মানে গ্যাসের কম্বল হয়ে যাবে। দুধ চা খাওয়া তোমার ঠিক হবে না। ঠিক হবে না। এখন রচা খাও। এই যে রচা ওর লিগে কালকে তো চা খাওয়া ভিডিও বানাইছিলাম, তো দুধ চা খেয়ে খুব সমস্যা, বুঝতে পেরেছো? তাই আজকে পুদিনা দিয়ে চা নিয়ে এসেছি, লাল চা, পুদিনা, লেবু, আদা, খুব সুন্দর চা, খুব সুন্দর। এই বাপি ভাই চাটা ঠিক আছে মোটামুটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর চা। এলাম অনেক সুন্দর। যে বাপি শুরু করো। আমরা দুবার মেরে দিলাম চা, তুমি তো এখন বসে আছো। তাই তো, আর 9 দিন 10 দিন পর ঈদ, ঠিক আছে? তো তোমাকে ঈদের দাওয়াত থাকলো। হ্যাঁ, যাবো অবশ্যই, তারপরে যাবো। তো সকাল সকাল চলে যাবা, ঠিক আছে? সকাল সকাল যাবো, সকাল সকাল হ্যাঁ, সকাল সকাল চলে যাবা। সকাল সকাল চলে যাবো। হ্যাঁ। আমি বানিয়ে খাওয়া দাওয়া চলবে আমাদের। হ্যাঁ। ঈদের দিন একটা খুশির দিন। তো বাপিকে আজকে মানে বলতে পারলাম আর দেখা করা হলো, ঠিক আছে? অবশ্যই যাবো, খাওয়া দাওয়া চলবে। হ্যাঁ, খুশির দিন এনজয় করতে হবে না? এটাই তো আমাদের জীবনে আমাদের। হ্যাঁ। আর বিদেশি মানুষদের কি এনজয়? হ্যাঁ। এইটুকুই আমরা এই সমানে এনজয় আমরা বিরাট খুশি। হ্যাঁ, এটাই আমাদের সব। হ্যাঁ, এই যে ব্যাপার, সমস্যা নেই, যাওয়া যাবে। ঠিক আছে, অসুবিধা নাই গো। কাজ করাবো। এই যে বিক্রম মুর্শিদাবাদ যাবে। হ্যাঁ, এই যে বাপির লিগে একটা সুন্দর একটা বউ দেখবো বাড়ি গিয়ে, 1 বছর 2 বছর পর, ঠিক আছে? আর বিয়ে এখন দেখি দেশে কবে যাবো। এখন বিয়ের কথা বলছো, দেশে কবে যাবে সেই তো কোনো খবর নাই। ঠিক আছে, বিয়ে কি যায় দেশে, বিয়ে করতে হবে। বিয়ে না করলে হবে না গো, সব বন্ধুরা তো সব করে নিয়েছে বিয়ে। হ্যাঁ, সবাই হয়েছে, আমি একাই এখানে এখানে। তাও অসুবিধা নাই গো, একটা জিনিস মানে হাজির করতে গেলে আর একটা জিনিস মানে সব কিছু তো আর মনের মতো ইচ্ছে মতো হবে না। দেখুন, মানুষের সব কিছু ইচ্ছে হয় যে আমি এটা করবো, এটা করবো। মানুষের চাইলে হয় না, সব ভাগ্য নসিবের ব্যাপার আছে। তবে একটু নিজেকে একটু গর্ব করতে হবে। গর্ব না করলে যে আমি সব কিছু হয়ে যাবে, হবে না। চেষ্টা করতে হবে, পয়সা ইনকাম করো, ভবিষ্যৎ ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। এক কথায় চালিয়ে যাও, কর্ম করো, ফল পরে পাওয়া যায়। এই যে বিষয়, এই যে শুনতে পেলে বাপের মুখে। হ্যাঁ, বাপিদা। তো গাইস, এখন আমরা যাবো রুমে। তো বাপি ভালো থাকো, অসুবিধা নাই, আবার আইবো দেখা করতে। ঈদের দিনে যাবো। ঈদের দিনে বাপি যেন যাবা, ঠিক আছে? অবশ্যই যাবো। যদি না যাও তো তোমার কাছে কোনোদিন আইবো না। যাবো। হ্যাঁ, গাইস, এখন যাবো রুমে, যাবো এখন, ঠিক আছে? যে একটা হোয়াটসঅ্যাপ করে দেবো। তুমি যেও আমাদের এখানে বেড়াতে যেও, যাবো। ঠিক আছে? ঈদের ঈদের দিনে একবার সকাল সকাল যেন যাওয়া, ওই ঘুম টুম সব করে মাটি করতে পারি দিনে, ঠিক আছে? ঘুমে বললে হবে না। হ্যাঁ, যাবো। দুঃখ লাগে। হ্যাঁ, অবশ্যই দুঃখ না, আমি যাবো। আর সব বুঝে একটা হোয়াটসঅ্যাপ করে দিই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, একসাথে ম্যানেজ করবো। আর এই যে বাপি, দর্শক কিছু বলতে চাও দর্শককে যারা ভিডিও দেখছে?
কি বলবো ভালো তোমার যারা ফলোয়ার আছে তাদেরকে বলো লাইক কমেন্ট শেয়ার করতে। করে দিও তো এই যে ব্যাপার ভিডিও বেশি রকম যারা সম্পর্ক লোক আছো যারা ভিডিও দেখছো হয়তো আমাকে হয়তো অনেকজন হয়তো ভুলে গেছো, হ্যাঁ, কিন্তু হয়তো অনেক আমার বন্ধুরা যারা আছে তারা চিনে, যারা মানে এখনকার যারা ছোট ছেলে। ঈদের দিনে দাওয়াতটা বিক্রমকে মানে দিতে দিয়েছি, ঠিক আছে? তো বাপিকে দাওয়াত দিচ্ছে, দেখো বিক্রম চলে যাবেন, ঠিক আছে? মানে ঘুমটু মার দিবেন শুক্রবার দিন, ঠিক আছে? চলে যাবেন। আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই অতি শীঘ্রই যাওয়ার চেষ্টা করব এবং যাব। দিন দুখাবেন না, বুঝলেন তো? যাবেন, ঠিক আছে? যাবো যাবো 8টা চলে যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করে বিরিয়ানি কোনো চিন্তা নাই, আরামসে যাবো, এনজয় হবে, ঠিক আছে? যাবেন। ঠিক আছে, পার্সোনাল কপ দিলাম কিন্তু, যাবো ঠিক আছে? যাবো যাবো কোনো ব্যাপার নাই, যাবো। ওকে, যাই বলছে কোন সমস্যা রেখে দেন। হ্যাঁ